হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 2, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। দিনিয়াতের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসেই। যেহেতু এখনও তার বয়স 18 হয়নি, তাই তার মাকে অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে। একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায়, তাই তার বোন আর মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে। তো এটা হচ্ছে পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট। শুরুতেই দিনিয়াতের মা ওয়েবসাইটে দেওয়া নির্দেশনাগুলো ভালো মতে পড়ে নিলেন। ই পাসপোর্টের জন্য কি কি তথ্য লাগবে তা আগেই জেনে নেওয়ায় অনলাইনে আবেদনের আগেই তিনি সকল তথ্য হাতের কাছেই রাখলেন। এজন্য দিনিয়াতের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন। দিনিয়াত খুবই অবাক হলো যে এখন রাতের বেলায়ও তার মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন, যেটা 5 বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল। আরও ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে অনলাইনে আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটি মেসেজে জানিয়ে দেওয়া হলো যে কোন দিন ও কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক্স তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো। তবে একই দিনে অনেক আবেদনকারীর বায়োমেট্রিক্স তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসায় অনেক ভিড় ছিল এবং নির্দিষ্ট সময়ের অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পড়ে। এজন্য কাজ শেষে দিনিয়াত কিছুটা ক্লান্তও হয়ে পড়ে। পাসপোর্ট অফিসে সব বায়োমেট্রিক্স তথ্য দেওয়া সম্পন্ন করে বাসায় ফিরে আসতেই মেসেজে জানতে পারলো কবে কোথা থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে। এই যে মেসেজ। নির্দিষ্ট দিনে দিনিয়াতের মা পাসপোর্ট অফিসে আবেদন জমা রসিদ জমা দিলে তাকে একটি সিরিয়ালের টোকেন দেওয়া হলো। নির্দিষ্ট কাউন্টার হতে তার মায়ের সিরিয়াল অনুযায়ী ডাক এলে তিনি দিনিয়াত ও তার বোনকে নিয়ে কাউন্টার হতে পাসপোর্ট সংগ্রহ করলেন। পাসপোর্ট গ্রহণ করতেও দিনিয়াতকে অনেক ভিড় ঠেলে সামনে যেতে হয়েছে, তাই বাসায় এসে সে খুব ক্লান্ত হয়ে যায়। দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লেখো। চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। অনলাইনে পাসপোর্ট আবেদন করার জন্য দিনিয়াতের মা নিজের একটি অ্যাকাউন্ট খুললেন পাসপোর্ট আবেদনের অনলাইন ওয়েবসাইটে, কারণ দিনিয়াতের বয়স 18 বছর হয়নি। তারপর সকল তথ্য পূরণ করে পাসপোর্টের জন্য আবেদন করলেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্টের আবেদন ফি জমা দিলেন। মেসেজে জানতে পারলেন কবে কোথায় গিয়ে ছবি তুলতে হবে এবং বায়োমেট্রিক্স তথ্য দিতে হবে। নির্দিষ্ট দিনে পাসপোর্ট অফিসে গিয়ে দিনিয়াত তার বায়োমেট্রিক্স সকল তথ্য দিয়ে এলো। এরপর মেসেজে জানিয়ে দেওয়া হলো কবে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। উপরের ঘটনায় একটি ই পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যেসব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো: সহজে ও যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইত্যাদি। আবার যেসব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো: আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারেন, যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায় ইত্যাদি। এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে জবাবদিহিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করি। এটা হচ্ছে স্বচ্ছতা, ঠিক আছে। আর এই যে চতুর্ভুজ আকৃতির চিহ্নটা, এটা হচ্ছে জবাবদিহিতা।